যে ভালো করে দেখুন, পেছনে রেল লাইন দেখা যাচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে প্রায় 200 গজ সামনে শালদা নদী রেল স্টেশন, ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা থানার অধীনে বাইক ইউনিয়নে পড়েছে এটি। এই শালদা নদী স্টেশন হতে পূর্ব 4 কিলোমিটার সামনে গৌরঙ্গুলা একটি গ্রাম রয়েছে। এই গৌরঙ্গুলা গ্রামে আমি রক্তের গন্ধ পাচ্ছি। আমি আত্মীয়তার বন্ধনের সুর ভেসে আসছে ওখান থেকে আমার হৃদয়ের ভিতরে। এটি আমার পুরুষের বসবাসের স্থান বা বাড়ি, কাজী বাড়ি নামে প্রসিদ্ধ এই বাড়িটি। আমার বাবা কাজী হিরণ মিয়া, আমি কাজী বিল্লাল হোসেন এবং আমার দাদা কাজী নেয়াজ আলী। কাজী নেয়াজ আলীর বংশধররা বংশ পরম্পরায় এই স্থানটিতে বসবাস করে আসতেছিলেন এবং উনার উত্তরসূরিরা এখন বসবাস করতেছেন। উনারা এখন অনেক বড় পরিবারে, বড় সংখ্যার একটি পরিবারে পরিণত হয়েছে। ওনারা এখন আলাদা আলাদাভাবে বসবাস করছেন। তাই এখানে আসলে আমি একটু আবেগ আপ্লুত হয়ে যাই। আমার পূর্বপুরুষেরা কেমন ছিল, আমার দাদারা কেমন ছিলেন। শুনেছি আমার দাদারা 4 ভাই ছিলেন। 4 ভাইয়ের মধ্যে আমার দাদা ছিলেন 3 নম্বর। আমার দাদাদের বড় ভাই, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ভাই ছিলেন, ওনার নাম ছিল কাজী সুজত আলী, এবং মেজ দাদা যিনি ছিলেন উনি ছিলেন কাজী আব্দুল গফুর। এরপরেই ছিলেন আমার দাদা, অর্থাৎ আমার পিতা কাজী হিরণ মিয়ার বাবা, ওনার নাম ছিল কাজী নেয়াজ আলী, এবং এরপরে আমার আরেকজন দাদা ছিলেন কাজী বজলু, এবং উনাদের বাবার নাম ছিল কাজিমউদ্দিন। এইভাবে বংশের প্রতি যে ভালোবাসা, যে আকর্ষণ, যে আবেগ, পূর্বপুরুষদের প্রতি আমরা সত্যি খুব কৃতজ্ঞ। কিন্তু আমরা কজনে মনে রাখি পূর্বপুরুষের কথা, পূর্বপুরুষের স্মৃতি, পূর্বপুরুষের কাছে যে আমরা ঋণী রয়েছি, সে ঋণের কথা আমরা কি কখনো ভেবে থাকি? বর্তমান সময়ে যে স্বার্থপরতার প্রতিযোগিতা নিয়ে আমরা ছুটে চলতেছি কোনো এক অজানা গন্তব্যের দিকে, এই একটি সংকটকালীন সময়ে আমরা কজনে পূর্বপুরুষদেরকে সম্মান করি, অথবা মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকটে দোয়া করি আল্লাহ যেন উনাদেরকে বেহেশত নসিব করে। তো আসুন আমরা সবাই আল্লাহর জন্য মানুষকে ভালোবাসি, নিজের বন্ধনকে ভালোবাসি, নিজের রক্তকে ভালোবাসি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।